বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমি শিবা দাস, আসাম কোকরাঝার থেকে কমেডি কন্টেন্ট ক্রিয়েটর। দেখো আমগো এখানে প্রচন্ড বৃষ্টি। বলেন কি? বৃষ্টির দিন কার কার ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে তোমরা কিন্তু জানাবা। আমার কিন্তু বৃষ্টির দিন প্রচুর 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 ভালো লাগে, কিন্তু বৃষ্টির দিনে কোনো কাজ করতে একদমই ভালো লাগে না। তো বৃষ্টির দিন আজকে বহুত কাজ ছিল, কারণ আমার শুটিং ছিল। শুটিংয়ের জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে যে বৃষ্টির জন্য আমি কীভাবে শ্যুটটা কমপ্লিট করবো। কারণ যারা কমেডি কন্টেন্ট ক্রিয়েটর তারা তো জানো রোজই ভিডিও বানাইতে লাগে, ভিডিও বানাই। তো আজকে বৃষ্টি বৃষ্টি পড়তেছিল, টিপ 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 বর্ষা, বহুত প্রবলেম ভাইয়া, বহুত প্রবলেম। কি বলবো তোমাদেরকে। তো বৃষ্টি ফাইনালি কম হয়ে গেল, কম হওয়ার পরে বাড়ি ঘর একদম পরিষ্কার হয়ে গেল। তো আমার এখানে দেখো একটা ফুল গাছ ছিল, প্রচণ্ড 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 সুন্দর, বিরাট সুন্দর সুন্দর ফুল দিতেছিল। ফুলগুলো দেখে আমার মনটা একদম মুগ্ধ হয়ে গেল। তারপরে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, দেখো আমার রিয়াকশনটা কীরকম দিতেছিলাম। তারপরে ফুলগুলো দেখো অসাধারণ। আমি একটা ফুল এই গাছটা আনছিলাম 10 টাকা দিয়ে কিনা, তারপরে প্রচণ্ড ফুল দিতেছিল। বাড়িঘর দেখো টনটনা হয়ে গেছিলো, রোদ্দু দিছিল প্রচণ্ড। তারপর আমি রান্না বসাই দিলাম, রান্নার জন্য আমি মশলা বাটতেছিলাম। দেখো আমার আগের ভিডিওতে কমেন্ট করে অনেকে কইছো না তুমি মশলা বাটো না, এটা মিথ্যা কথা, তুমি নিজে কোনোদিনও মশলা বাটতেই পারো না। তার জন্য তোমাকে আমি বাইটটা দেখাইতেছি, দেখো আমি বাটি কি না, দেখো দেখলে বুঝতে পারবা। এখনও যেহেতু মশলা ঘষতেছি তোমরা ভাববা মনে হয় আমি মনে মিথ্যা মিথ্যি মনে এমন এমন করে অ্যাক্টিং করতেছি, আসলে না, রিয়েলি আমি মশলা বাটতেছিলাম। এই জন্য আমি ক্যামেরাটা নিচা কইরা তোমাকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে আমি সত্যি করে মশলা বাটতেছিলাম কিনা। এই দেখো মশলা বাটতেছিলাম আমি, এখন আদা বাটতেছিলাম। তারপরে দেখো এত আমার গরম লাগতেছিল, বৃষ্টির পরে না গরম দিলে প্রচণ্ড গরম লাগে। তারপরে দেখো আদা বাটছি, আর যে মরিচ আর লঙ্কা জিরা বাটুম পরে, কারণ আজকে আমি মাংসর তরকারি বানাবো। মাংসর তরকারি তুমको কেমনে করে বানাবো তুমको আজকে দেখাবো। তো কারণ তোমরা প্রচণ্ড লুবিয়া, তোমরা দেখলে পরে খালি খাইতে চাও, খাওয়ার কিন্তু কেউ কমেন্ট করবে না যে আমার একটু দিও দাদা ভাই, আমার একটু দিও দাদা ভাই। আমি কিন্তু কাউকে দিব না, আমি নিজে খাওয়ার জন্য বানাইতেছি, নিজের পেটের জন্য বানাইতেছি। তো দেখো মশলা করলাম, আলুটা তো গরম গরম তেলে ভাজতে নিলাম। তারপরে গরম গরম তেলের মধ্যে আমি জিরা তেজপাতা সম্বার দিয়ে বসা দিয়েছিলাম, মশলা দিয়ে দিয়েছিলাম। মশলাগুলো ভাজার পরে এই যে দেখো মাংস আমাকে বাবা আগের দিন আন্না রাখছিল, এই জন্য মাংসগুলো ধুইয়া ঠুইয়া আমি ভাজা রাখা দিয়েছিলাম। আজকে বানাবো। ওই থেকে পাঠার মাংস খায় না, মানে আমরা কেউ পাঠার মাংস খাই না, খালি ব্রয়লার মুরগি খাই না, তো মুরগি লোকাল মুরগি খাই। মুরগির মাংসই আমগো বাড়িতে বেশি চলে। আর রাস্তার সামনে কাজ চলতেছিল, আমার মা কাজগুলো দেখতেছিল, মানে রাস্তার এখানে মাটি মুটি ফালাইয়া নতুন একটা রাস্তা হইব, তো সুন্দরভাবে কাজ চলতেছিল, এটা দেখতেছিল। আর আমি মাংসর মশলাটার মধ্যে আলু দিয়ে দিছি, আলু দিয়ে প্রচণ্ড কষাইছি, মস্ত কষাইছি, যাতে আলুগুলো ভালো করে। মাংসর আলু খাইতে যে এত ভালো লাগে, কে কে মাংসর আলু খাইতে ভালো পাও সত্যি কমেন্ট করবা। মাংসর থেকে মাংসর আলু বেশি ভালো লাগে। তারপরে মাংসটা আমি দিয়ে দিলাম, দেওয়ার পরে মাংসটা ভালো মতো কষাইলাম, ভালো মতো। কারণ মাংস যত কষাইবা তত বেশি টেস্ট হয়। তো মাংসটাকে আমি ভালো মতো কষাইয়া একদম লাড়া চাড়া দিয়া মশলাটায় প্রায় 10-15 মিনিট কষাইছি। তোমরা কেমনে করে বানাও নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাইবা, না তো বলবা যে এরকম এরকম করে আমরা মাংস রেসিপি বানাই। তারপরে ফাইনালি আমার রেডি হয়ে গেলাম ভিডিও শ্যুটের জন্য। আমার একটা লুকস নিয়ে নিলাম, এই যে দেখো আমি সাজলাম আজকে একটা বউয়ের লুকসে। তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। ছাপড়িটাকে তো তোমরা সবাই চিনো, এটা হলো শুভম আইছিল। শুভমকে আমি একটা কাজে লাগাই দিয়েছিলাম। শুভমকে বলছিলাম আমি একটা ককরোচ রেডি হবো, ককরোচের জন্য তুই একটু পাখাটা বানাই দিত। তো ঠিক আছে, শুভম কইছে আমি বানাই দিব, কিন্তু ওই অনেক চেষ্টার পরে বানাইতে পারলো না, কারণ ওর দ্বারা এটা সম্ভব না। ওই পৃথিবীর এরকম মানুষ না যেটা বানাইতে পারবো। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমি পাকটা লাগাইনি, তো এমনি করে শ্যুট করে নিলাম। পরে ঠাম্মার ক্যারেক্টারে আমার একটা শ্যুট ছিল, তো ঠাম্মার ক্যারেক্টারে আমি শ্যুট করছিলাম। ঠাম্মার যখন ক্যারেক্টার করি আমি একদমই পাগল হয়ে যাই।